সকালবেলা বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা পোলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে সন্ধ্যা লানা ফসে পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেসা কথা দেবেন, মিশা কথা পাওয়ার দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কেরে কেরে মুলার গন্ধ কেরে? সোহালে আনা খাইছে, সোহালে শুরু হয়েছে মুলা দিয়া, এটা রুফি দিয়া যত টানে দেন মুলার গন্ধ এটা বুঝছো না ভাইয়া উঠে। এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও এগুল দিয়া বাড়িলেও রেহেন দিয়ে বারো কেটার কিন্তু মুলার গন্ধ। কহেন্দা সব জায়গার নাম কোন যেত না মাহফিল। আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে হিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল, ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি দেয় চালাইবেন কেমনি? টেনশন করেন না, টেনশন করেন না। আমি কই কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পানি গড়াই না। আচ্ছা ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে, যে তো হইলে বেতন উঠবো, ডাক্তারের বেতন হইব, ড্রাইভারের বেতন হইব, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্জ উঠবো, হাসপাতালের বিল্ডিং এর ভাড়া হইব, এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000 আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না। ওই তো লইলেও তো ফুস দিয়ে ওই লোটে হবে না, ঠিক কিনা কম? কারণ তার তো টেহাও ডোন লাগবো, তো তারা হলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে, কত তোর আছে না তা, তো এই খরচ উঠবো করতে। এর লেগে তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হবে না। কে আগে যে মারার ঘর হয়েছে 8-10 জন করে বেড়াই হইছে না, কইতার হাত দিতে সিজন লাগছে না। আমরা তো 5/3 বই, আমার আম্মার তো একটু সিজন লাগছে না, সব মাশাআল্লাহ আমরা হইয়া গেছি গা। আমরা আসতে 5/3 বই, আসতে জন কবির ভাই তারা কম, আমরা 2/5 বই 7 জন, তো একজন এনে কম। আমরা যেন দুমজনের বছর আপনি মনে আমরা কইতাম পারতাম না, এটা আমরা একজনে না কম। আপনারা কয়জন? 8 জন। আপনারা কয়জন? 8 জন। আপনারা 4 ভাই বোন নাই কমাইয়া। আচ্ছা যাও, 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জন ইনভাইট দেওয়াইছে, আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, ইয়া দিয়ে 15 জন রইয়া বইয়া রয়েছে। আমি যে গেলাম কেড়া আমরা রিটার্ন, আমি কি সব দিকে আপনি একটা 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। বছরে বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনায়, জান্নাত দি বইলে রইছ তোর মার ফায়ার তোলে, তুই মক্কা মদিনায় গেছো ঠিক কিনা কম? মার খবর নাই, ভাইয়ের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ, কর্মীর খবর নাই, ফিসা বইয়া বইয়া রইছ, মুড়িদের খবর নাই। তুমি জান্নাত এত সোজা, এত সোজা জান্নাত। এখন নেতারে ফোন দিছে, অমুকে মারা গেছে, কয় কুনতে, কয় কুকুর কুদ্দুসি যে বাক্সলিয়া দৌড় দিছিল যেতে আমার বুড়োর সময় হাতে নিকয় তোলে, তারপর যাও রে না, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে। সাইডুগুল ফুল হিসেবে দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে। এই বুটটি চুরি না হইলে কইলাম আমি ফেল কইরা নাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। তখন এবারে জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা। আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জোহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো করছে। কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো কাইয়া করছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যার দিয়ে ভিতরে দিয়া ইয়া পড়াম, শান্তিনা দিয়া ইয়া ভিক্ষা, তারপর বিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে দেখে দিল্লার জাম লাগে গেছে। আমরা তো আর উড়াল দিতে পারতো না। কর্মী রেহাইয়া আপনি কখনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুরুন ফাড়ি গেছে। আরে আপনি কখনো কুরুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবারে ইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেয়, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবারে উড়াল যেমনি জিগাইতেছে, এবারে আসর নামাজ পড়ানোর টাইম কো, এবারে জ্যামো পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে লইছে জানাজার ভিতরে। আব্বা এর লাগিয়ে আল্লাহ কইছিল
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? তাহলে আমরা দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুই মালদার গাছ লাগাইয়া ঢাকাইশের হিসাবের পানি ভরা দেয়, আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মালদার গাছ লাগাইয়া জনফুরে হুজুরতে পানি ভরা আনছে, তে ফুরফুরের থেকে পানি ভরা আনছে, ঢাকাইশের হুজুর থেকে পানি ভরা আনছে। তাই আঙ্গুর গাছ প্রত্যেক দিন মালদার গাছের গোড়া তে পানি ভরা দেয়। তোমার সে জিগায় কি তো তুমি মালদার গাছের গোড়া প্রত্যেক দিন পানি দাও কিতা? তুমি ফরাই না পানি কাউ যেই পানি ওখানে দাও কিতা? তুই নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? তো মালদার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবনে হইবনিও না, কথা কোনো হইবনি? মালদার গাছ আঙ্গুর ধরনের লেগে তুই ফরাই না পানি ভরা দেস, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না। ব্লক সুপারভাইজার আনছে জিগাইতো, হ্যাঁ বেটা টেস্ট টেস্ট করে দিছে, ধরতো না। আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো নাকি? যাত্রা বেড়া পড়ছে, যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মালদার গাছ আঙ্গুর ধরবো এই আশায় তুমি দোহানটাই গাইতে আসো, পানি ফোড়া দিতে আসো। তার যে ফিনতেছে আপনার তেরে গিয়ে পড়াইছে টাই টাই, তো গিন্নির ফুটের নাম দিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছে, তা ফোলার এটা টাই ফিনতেছ। ঠিক কিনা কও? আপনার দায়িত্ব। আপনি যদি আল্লাহকে আল্লাহ মানান, নবীকে যদি নবী মানান, ইসলামকে যদি আপনার ধর্ম জীবন বিধান মানেন, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান হিসাবে তৈরি করা। ঠিক কিনা? আল্লাহ আমি কই সবটি ফলামাই আপনার যদি 10 জন হয়, 10টারে 5টা বছর অন্তত মাদ্রাসা ফলাই দিন। আর কবির হুজুরে আবার একটা সাংঘাতিক বুদ্ধি করে আনিছে প্রিন্সিপাল হুজুরে, এই যে নুরানি মাদ্রাসা চালু করছে, এইটার ভিতরে যদি 5টা বছর পড়াই নিতে পারে, যে রকম মন্দির এই রকম একটা যেমন হুজুর, যেমন কেমন হুজুর। সেই দিন আমি মাহফিলের ভিতরে কইছি, নামাজের দোয়া কাটা, আরে ঘুমের দোয়া কাটা কাটা পারে না, হাত তুলেন। কেউ হাত তুলছে নাই, মঞ্চ দিতে মাথা নোয়াইয়া বুঝে রয়েছে, সুইটটা একটা ফলাফল দেখে রয়েছে, এটা নুরের মাথা বুঝতে পারে। আর ওই জিগানো লাগছে না, আল্লাহ বাজবে স্পিকার আমু তো কই যাচ্ছে বেড়াইতার মতো। 5 বছর, 5 বছর, কয় বছর? আর 50 বছরের সামরা হতো ওই রয়েছে যে বেড়া, ওই আমাদের সামরা ফটো ওই রয়েছে। হ্যাঁ, দাঁত ফলে গেছে গা, এখন গুস্তর সাবাই এখানে সেচ্চা ভিতর ঠেলা দিয়ে পাড়াই যায়, দাঁতও নাই। হেই বেড়াইতে মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, ঘুমের দৌড়া করতে পারছে না। আমরা 5 বছরের ফোনাটা বছর করে বইয়া রয়েছে করতে। আমি ফকট হাত দিয়ে দিতে হারাই থাকলে দিলাম ওই তারে, তো মনে নাই আমার না, আল্লাহ বাঁচাইছে নাই দিকে ফোন লাগছে না। আল্লাহ এমনি রাহে রে, আমি তো কই টিয়া থাকে কেন, থাকে এমনি তো থাকে। মার হাবা কোনা কেন জোরে বলেন, মার হাবা। ও সুলতানপুরের তারা মুস্তাক হয়ে যে আপনি শত্রু না, ফাইতার নাই না, কোনা কাছে মেরে আওয়াজ করিন না, ফাইতার না, বইটা গেলে কাটার নাই, এমনি বুঝেন না, ফাইতার না। আপনার 10টা ফলা ভাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটা কিন্তু 5টা বছর পড়াইবে, 5টা বছর। এরপরে নিয়ে তাদের ডাক্তার বানান, না হলে ইঞ্জিনিয়ার বানান, না হলে কবিরাজ বানান, না হলে দোকানদার বানান, না হলে কাস্টমার বানান, না হলে কন্ট্রাক্টর বানান, না হলে মন্ত্রী বানান, না হলে এমপি বানান। আপনার যেইটা মনে ধরে তারে করান, 5টা বছর মাদ্রাসা পড়াইবেন। আচ্ছা এই কথাটা কি রে কইলাম, কই যাবে তা? এই কথাটা কে রে কইলাম, এটা কোয়ার দরকার আছে নিও যে হুজুর 5টা বছর পড়াইতাম কি রে, আরো বেশি পড়ায় না হইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কি রে? এই 5 বছরে কি তা করবো? যখন মাদ্রাসা যাইব তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব, তারে যে শিহাই লইব আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা, তারপরে তোমার কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা। তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে মাশাআল্লাহ পানি খাওয়া শিখছে, ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়ে আপনি রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা। তে আইন যে কর ও করে গোলার ভিতরে লইয়া চুডু ফলা
তার মাশাআল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর। মারহাবা করে গেলে এই যে হাত হয় হায়ের লগে বাইশে শৈলবেড়ে এক হাত দিয়া লাইকা এই দি মাশাআল্লাহতে 5 বছর শিক্ষা লাগবো, কয়েকটা সূরা মুখস্থ করে লাগবো, কোনো ফলাফল 30 পারা পুরাটা মুখস্থ করে লাগবো। এরপরে তাসবিহটা ইয়ার সাথে হুকুম হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে। তে কয়টা 40টা ছোট ছোট হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাগবো, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাগবো। মাশাআল্লাহ অহন্তে 5 বছর বইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, দাদা তুমি যে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, হ্যাঁ ওই তো না হলো হি হইব, আমরা তো এমনি পড়ছি হে পড়ার হইতো না। হন এটি আগের তারা হিয়েছে উডানো খাড়া করাই আর ওইদের মধ্যে এইটা হন হইতো না, হ্যার জায়গায় হি ফরন লাগবো। এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ না কেন? 6 বছর না, কয় বছর না? 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহাবাটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, ওযুর দোয়া জানে, দোয়ায়ে কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরূদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লগে টান দিয়া কইয়ালায়। আমরা অনেক বড় বড় হুজুরও আমরা পারি না, সত্য কথা যেটা আসলেও তো পারি না। 70টা কবিরা গোনা আমি একটা সত্য কইতাম পারতাম না, 20টা বই আর 100টা বই, এটা বিষয়টা লাভ হইতো। কিন্তু আপনার নুরানি মাদ্রাসাতে শিক্ষা লাইছে তো 99 যাতে কয় যে 99 নাম যাতে কয় একটা বড়বড়ি দিয়া বাড়ি থাকে মনে যেমন ওটু তো সুইচ দিয়া দিছে বন্ধ করার আগে তো থামতো না। ঠিক নেই? কি সুন্দর মাশাআল্লাহতে হন হুজুরের সামনে আসন ধরে বয় না, ওই হুজুরে শিখাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খাড়া করাইয়া। তে মাশাআল্লাহ সদিকা কয় বছর না? কয় বছর না? 5 বছর। আচ্ছা কি রে কইলাম 5 বছর আর পরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে করে তা বানান। তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসা করতে একটা গুরান দিয়ে নিতেন পারেন আব্বা কি কারবার যে করতে চাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসা ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে সিজার করে। সুবহানাল্লাহ কোনটা করো এখন নর্মাল ডেলিভারি করে, তো ইঞ্জেকশন দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে। আমার এটা মা হয়, আমার মারফাতটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারিনি, কারণ তো 5 বছর মাদ্রাসাত পড়া আল্লাহর ভয়টাতে খেলাইছে তো এখন নর্মাল ডেলিভারি করে। তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না, এখন নিতে দেরি চুরি বুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে। ওই রিক্সা দিয়া রুগী লই আইতেছে, রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড়বড়াই আইয়ান, এটা আস্তে আস্তে আনতে আসে তৈরি বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে সাইফেডের ভাই তো ফ্যাট দেখছে বড় তৈল অবশ্যই বাচ্চাকে চইব, তে করে গীতা ওই রুগী দেখছে আধা মাইল দূরে জানাল দিতে চুরিতেছে, এটাই তো যখন দেখছে রুগী আইতেছে তে ছুরি মুড়ি দাঁড়াইয়া মৌজা টুজা এত লাগাইয়াতে বইয়া রয়েছে না, নিতে দেরি কপুরে সর্বনাশ করে নিছে, পানি দুহু গাই বেছে গা এই মাত্র খালমাত্র করাই তুই বকো চাকর কই দাও। তে যে মাদ্রাসাত পড়ছে না, যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, সে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছ করে জবাব দে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ডর তার কলজার ভিতরে নাই, এর লেগেতে হাসপাতাল দিছে। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জানুন না মানুন না মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজ। ঠিক কিনা কন? একবারও সব বেনামাজ এই কথা কইয়া কম দিত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি জানানে আশেপাশে চিনি, অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তার আবার একটা গুণ আছে, আমি এইটাও আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি, হ্যাঁ কবির ভাইও পাইছে, আসলে বোধ এটা পাইছেন। হ্যাঁ এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়ে জানাজা জানাজা ওখানে বা ঘন্টায় ঘন্টায় যদি জানাজা থাকে ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের বালা বেটারে বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা এমনি অনেকে হুজুর হয়ে রয়েছেন, মাদ্রাসা না পড়লো হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুর হয়ে জিজ্ঞাসা
তো না আর বলবো তো ওখানে তারা ইয়ে করে না ফর্দাটা খুললে দাও অর্ধেকটা মাইদের যে অর্ধেকটা ফর্দা হ্যাঁ এটা খুললে লাও হ্যাঁ ওকে ফাড়ান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ যারা আছে তারা খুললে নিয়ে দোষ আনে সমস্যা দুই জায়গা যে যে হলো যার সামনে গাঁথা পড়ছে গাঁথা বেরো নেবে যার সামনে যেটা বিপদ আছে শেষ করে নেবে এটার লেগে ওকে লুক ফাড়ান লাগবো এটার দরকার নাই হ্যাঁ আমি কর কথা করা জুড়ে কয় না আমি ওই যেই কথাটা কইতাম ইসলাম ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো অন্য শিক্ষকের মতো সহকারী অধ্যাপক সহকারী মৌলবী ইবতেদায়ী প্রধান তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয় এই মাদ্রাসাগুলো চালান যেত ঠিক কিনা কও প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া সব গুণ দিয়া নাও কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া এবার আর বেশি থাকুন লাগবে হবে আর না হইলে এবার কোনো ভয় ফড়ায় এবার ওয়ালা অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই অথবা আবার টাইনটা টুইনা মাদ্রাসা করে সব গুল দিয়ে আবার একজনের হইতো না চাইয়েন আবার আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরে যদি করলে আপনার হগল গুল দিয়ে ভালো লাগবো সাইড গুল দিয়ে আপনার খিতা আপনি যদি হুজুরের তো ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইলো না সব গুল দিয়ে হইতো না সব গুল দিয়ে পাইতাম না তবে কোনো না কোনো একটা কারণে এবার অন্যর হচ্ছে সেরাও সুবহানাল্লাহ করা দরকার কিন্তু আমরার কপালটা এত খারাপ আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ সাধারণ মানুষ অনেক আছে নেতারার চাইতে নামাজি বেশি সৎ বেশি আমানতদার বেশি সিটারি বাটফারি বুঝে কম মিশা কথা কয় কম এবার শুধু ভুট্টা দিতে পারে এবার নেতা হয় না কিন্তু আমরা দেশের অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ গমসু রাস্তার গমচুরি করে তারপরে গিয়া আপনার ডাহাতি করে তারপরে গিয়ে চিন্তাই করে তারপরে গিয়ে মিশা কথা কয় নামাজ পড়ে না আসেনি ওই রকম কথা মানে আসেনি ওই রকম এখন অধিকাংশ মানুষ ওই রকম তবে ওই যে ইসলাম তার একটা গুণ আছে তারা যদিও কথা কয় এদিকে তাকান আরে বুঝছে এটা আবার দেখছে কারবারটা দেখছো নি আমরা দুইজনটা কত হুনেও তো না ডাক মার হাবা পায় না অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়াদৌড়ি এবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে বাচ্চারা দিকে তাকাও এটা বন্ধ করো এটা নামাও হাসান এটা বন্ধ করো হ্যাঁ যার আছে এটা নামাও দিয়ে মাহফিল করে একটা সারা লাগালে সুন্দর এটি সব জায়গায় সপ্তাহ সহ্য হয় হাতের ফ্যাটও ভাত নাই হাতের ভিটামিন খাওয়াই কি আছে ফ্যাটো ভাতাকে দিয়ে হলো তারপরে ভিটামিন দিবে এটি লাগাইবা বড় মাহফিল আনবা তো এটা নতুন কিনছে দেখায় নামাজ আমিন কর যেই কথাটা কইতাম এদিকে খেয়াল করে আমার বিরক্ত করবা না সময় কম তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য আমানতদার মিশা কথা কয় না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না সিটারি বাটফারি করে না মানুষের সম্পদ হরণ করে না রাস্তার লাগে যে বরাদ্দ হাতে খাইয়ালায় না রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দেয় না তারপরে গিয়া আপনার এইরকম মানুষ কি হবে নেতা আমানতদার যারা পরহেজগার যারা ওয়াদা যারা খেলাফ করে না কিন্তু আমরা দেশে দেখবেন যে যত বড় মিশা কথা কইতে পারে তে হইলে আমরা দেশে তত বড় নেতা ঠিক কিনা আবার আবার এবার প্রশংসা করে তো এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়াই কয় কি এবার আনতো ওখানে খাইতো কারণ একটা বেড়া এবার যে কথা কয় ধরনে যায় না হ্যাঁ কুন্ডা মিশা কুন্ডা এবার সিংনেচার ফারে ফাঁসরহ সিংনেচার ফারে ফাঁসরহ এবার কোন সিগনেচারে ফাঁস হইব কোন সিগনেচারে খালাস হইব এইটা ধরনও যায় না এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে এইটা আপনাদের সামনে তো হয়েছে নামাজের কথা কইতাম আপনারা আবার একটা উচিত কথা জিগাই আবার সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন ফরজের দাম বেশি এই যে জুহরের নামাজ আমরা পড়ি আসরের নামাজ পড়ি এইটার দাম বেশি না জানাজার দাম বেশি আচ্ছা এটি কই আলাইছি আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি আসরের নামাজের দাম বেশি সবদি জানাজা একখানো থুবাইলেও একটা আসরের নামাজের সমান হইতো না কারণ আসরের নামাজের দাম বেশি এটা আপনার ফরনে লাগবে এটা ফরজ এটা না পড়লে ফিডা আছে এটা না পড়লে বিচার আছে আর জানাজার নামাজ ডইলে এইরকম মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মারও এই এক লাশ আনছে জানাজা দিব
5 জন হুজুরে জরুরি কাজে ডাহা জাগিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গুণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গুণ হইতো না, তারা আল্লাহ জিগাইতো না, কিন্তু লাশটা দেখতো কেমনে গেলাগা, কিন্তু আজানটা হয়ে গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডাহালাইয়া, এটা করে আল্লাহ জিগাইনি। তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে, তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো পারত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে, এই নেতার যারা জিভুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার এবার জানাজা পাইছিল, এবার আরে বুকটা এবার না দিলে কষ্ট করে নাই তো করলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা, এবার আর একটা কথা কই, দেখবেন সব আপনার লোক আবার মিল্লা যাবো বাড়ির কাছে, যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গে হুজুর হইতাম, আপনার লোক আমার অনেক কথা মিলল নয়, আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম, অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখা, কবি বাড়ি জানলা দেখা, আর আপনারা বালিয়া আইয়া দেখা, সুলতানপুর দেখা, অনেক কথা দেখবেন মিল্লা যাবো আমার লোকে, ওখানে মিলাই লিতেছে আরেকটা। আচ্ছা, তো হইলে এবার হইলো আপনার সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমতে। আচ্ছা, এবার আইয়ের 2 নম্বর কথা, তখন নেতারে ফোন দিছে, অমুকে মারা গেছে, কখন কুদ্দুসে বাক্সলিয়া দৌড় দিছিল, যেতে আমার বুড়োর সময় হাতে নি, কয় তো তারপর যাও না, কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, চারিগুলো ফুল হিসেবে দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে, এই বুটটি চুরি না হইলে কইলাম আমি ফেল কইরা নাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না, তখন এবারে জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হয়ে যাইব গা, আবার মাগরিবের টাইম হয়ে গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জুহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো করছে, কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো কাইয়া করছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইডল কমালা, ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যার দিয়ে ভিতরে দিয়ে ইয়া পড়াম, শান্তিনা দিয়ে ভিক্ষা, তারপর বিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার বিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে দেখে দিল্লার জামলা গেছে, আপনার তো উড়াল দিতে পারতো না, কর্মী রেহাইয়া আপনি কখনো আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, কাইয়া পড়তেছে কুরুন ফাড়ি গেছে, আর আপনি কখনো কুরুন কমালে কিতা করবে? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবারে ইয়া ঢুকছে মাঠের ভিতরে, আপনার কাছে বিচারটা দেয়, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবারে উড়াল যেমনি জিগাইতেছে, এবারে আসর নামাজ পড়ানোর টাইম কো, এবারে জ্যামো পড়ে রয়েছে, এবারে কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছিল, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না দুই দল কি সমান? তাইলে আমরার দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা কম? মুসলমান 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। ওই অন্তত একটা হইলে আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে, আপনার কয় ফুট? কয় 5 ফুট। কয় অন্তত একটা হইলেও জান্নাতও দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবেন। এই কথাটা আর এই কথাটা পুরো একদম। আপনার 5 ফুট, একটা হইলেও মাদ্রাসা দিবেন, তাহলে একটা দুটো করে। এবারে মুসলমান, এবার দায়িত্ব হইল নিজের ফুটারে মুসলমান বানাই দেওয়া। এবার জীবনেও দায়িত্ব না বিদেশ করার।
বাপের দায়িত্ব না। আপনি কোনখানে দেখাইতেন পারতেন না কোরআন সুন্নাহ মতো যে বাপে বিদেশ পাঠাই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুলিয়া দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাপের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা কম? আপনি তারে মুসলমান বানান না, আপনি তারে ক্ষেত কিনা দেন, আপনি তারে জমিন কিনা দেন, আপনি তারে ডিম দুধ খাওয়াইয়া তার শরীরে মোটা করতে আসেন, তারে আর্মির চাকরি করাইবেন দেখা তারে শরীরে আম্মারে দিয়া দুধ আর ডিম খাওয়াইতে আসেন, তার শরীরে কিন্তু ফুলফুন্ন হইলে তো ওজনে বইলে বা লম্বাটা মাপ হইলে তারে আর্মির চাকরি দিয়া লাগবেন, না হইলে বিদেশ পাঠাই দিবেন। তারে দিয়া কোনো লেখাপড়া হইতো আর লেখাপড়ায় বাদ দিত না। এই কথা কইয়াছেন আপনি যে এই কারবার করলেন। আব্বা আপনি কি করলেন? আপনি এর লাগে আমি অনেক জায়গাত কই বলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তুই মান্দার গাছ লাগাইয়া ঢাকাইছের হিসাবের পানি ভরা দেয়, আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া জনফুরে হুজুরতে পানি ভরা আনছে, তে ফুরফুরের থেকে পানি ভরা আনছে, নাগাইছে হুজুর থেকে পানি ভরা আনছে। তাই আঙ্গুর গাছ প্রত্যেক দিন মান্দার গাছের গোড়া তে পানি ফোড়া দেয়। তোমার সে জিগায় কি তো তুমি মান্দার গাছের গোড়া প্রত্যেক দিন পানি দাও কিতা? তুমি ফোড়াই না পানি, কাউ যেই পানি ওখানে দাও কিতা? তো নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? তো মান্দার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবন হইব নি? না কথা কোনো হইব নি? মান্দার গাছ আঙ্গুর ধরনের লেগে তুই ফোড়াই না পানি ভরা দেস? আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না। ব্লক সুপারভাইজার আনছে জিগাইতো, হ্যাঁ বেটা টেস্ট টেস্ট করে দিছে, ধরতো না। কে আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো না? কে যাত্রা বেড়া পড়ছে, যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর মান্দার গাছও আঙ্গুর ধরবো এই আশায় তুমি দোহান বাই গাইতে আসো, পানি ফোড়া দিতে আসো। ওরা মাদ্রাসা পড়াইয়া দ্বীনি ইলম শিক্ষা দিয়া কোরআন হাদিস পড়াইয়া এখন মানুষে মানুষ বানান যায় না। আমরা সারজমানত ফিরে গেছি গা, সিটার মাঠ ফেরের মেলাত ফিরে গেছি গা। মাদ্রাসা পড়াইয়া তারা মানুষ বানান যায় না। আর তুমি টুইঙ্কেল টুইঙ্কেল পড়াইয়া তারা মানুষ বানাইলে গা, ঠিক কিনা কম? তাদের জন্মের পরে নিয়ে ভর্তি মাদ্রাসা তাইলে তারা শিখে রইল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর হ্যালো গেছে পরে শিখেছে টুইঙ্কেল টুইঙ্কেল। এরপরে তারা গিয়ে ফিনতেছে আপ প্যান্ট, তেরিয়ে পড়াইছে টাই টাই। গিন্নির ভূতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছে, তা বলার এটা টাই ফিনতেছ, ঠিক কিনা কম? আপনার দায়িত্ব, আপনি যদি আল্লাহকে আল্লাহ মানান, নবীকে যদি নবী মানান, ইসলামকে যদি আপনার ধর্ম জীবন বিধান মানেন, আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান হিসাবে তৈরি করা, ঠিক কিনা? আল্লাহ আমি কই সবটি ফলামাই আপনার যদি 10 জন হয়, 10টারে 5টা বছর অন্তত মাদ্রাসা ফলাই দিন। আর কবির হুজুরে আবার একটা সাংঘাতিক বুদ্ধি করে আনিছে প্রিন্সিপাল হুজুরে, এই যে নুরানি মাদ্রাসা চালু করছে, এইটার ভিতরে যদি 5টা বছর ফরাই নিতে পারে, যে রকম মন্দির এই রকম একটা যেমন হুজুর, যেমন তেমন হুজুর। সেই দিন আমি মাহফিলের ভিতরে কইছি নামাজের দোয়া কাটা, আরে ঘুমের দোয়া কাটা কাটা পারে না, হাত তুলেন। কেউ হাত তুলছে নাই, মঞ্চ যে তারা মাথা নোয়াইয়া বুঝে রয়েছে, সুইটটা একটা ফলাফল দেখে রয়েছে, এটা নুরের মাথা বুঝতে পারে। আর এই জিগানো লাগছে না, আল্লাহ বাজবে স্পিকা আবু তো কইয়া লাগছে বেড়াইতাম 5 বছর, 5 বছর, কয় বছর? আর 50 বছরের সামরা হটো হইয়া রয়েছে যে বেড়া, সামরা ফটো হইয়া রয়েছে। হ্যাঁ দাঁত ফলে গেছে গা, এখন গুস্তর সাবাই এখানে সেচ্ছা ভিতর ঠেলা দিয়ে পাড়াই গায়, দাঁতও নাই। হেই বেড়াইতে মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, ঘুমের দৌড়া করতে পারছে না। আমরা 5 বছরের ফোনাটা ভট্ট করে বইয়া রয়েছে দুটো। আমি ফকট হাত দিয়া দিতে হারাই থাকলে দিলাম ওই থারে, তো মনে নাই আমার না, আল্লাহ বাঁচাইছে নাই দিকে ফোন লাগছে না। আল্লাহ এমনি রাখে রে, আমি তো কই টিয়া থাকে কেন, থাকে এমনি তো থাকে। মার হাবা কোনা কেন জোরে বলেন মার হাবা। ও সুলতানপুরের তারা মুস্তাক হয়ে যে আপনার শত্রু না, ফাইতার না, এমনি কোনা কাছে মেরে ওয়াজ করিন না, ফাইতার না, বইটা গেলে কাটার নেই, এমনি বুঝেন না, ফাইতার না। আপনার 10টা ফলা ভাইয়া সব দিনে 5 বছর এই নুরানি মাদ্রাসা যে করছে প্রিন্সিপাল হুজুরে, এটা কিন্তু 5টা বছর পড়াই দেয়, 5টা বছর। এরপরে নিয়ে তাদের ডাক্তার বানান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে কবিরাজ বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে মন্ত্রী বানান, না হইলে এমপি বানান। আপনি যেইটা মনে ধরে তারে করেন, 5টা বছর মাদ্রাসা পড়াই দেন। আচ্ছা এই কথাটা কি রে কইলাম, কই যাবে তা এই কথাটা কে রে কইলাম, এটা কোয়ার দরকার আছে নিও।
যে হুজুর 5টা বছর পড়াইতাম কিরে, আরো বেশি পড়াই না হইলে আরো কম পড়ায়, 5টা বছর কইলেন কিরে। এই 5 বছরে তুই কিতা করবো? যখন মাদ্রাসা যাইব তারে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিহাই লইব। তারে যে শিহাই লইব, আব্বা আম্মার লগে দেখা হইলে আসসালামু আলাইকুম কইয়া লাইবা। তারপরে তোমার কেউ সালাম দিলে তুমি ওয়ালাইকুম সালাম কইয়া লাইবা। তারে শিহাই লইছে ডাইন হাতে ভাত খাইতে হয়, পানি খাওয়ার 6টা আদব আছে, এইভাবে বৈশা খাইতে হয়। তে আল্লাহ করলে মাশাআল্লাহ পানি খাওয়া শিখছে, ভাত খাওয়া শিখছে, বোয়া শিখছে, নামাজের কয় ফরজ শিখছে, গোসলের কয় ফরজ শিখছে, তারপরে গিয়ে আপনি রোজা ভঙ্গের কারণ শিখছে, অজু ভঙ্গের কারণ শিখছে, কোরআন শরীফ সহি শুদ্ধ কইরা। তে আইন যে কয় ও করে গোলার ভিতরে লইয়া যাইতে চুড়ু ফলা। তার মাশাআল্লাহ আইনটা সুন্দর হয়, গাইনটা আরো সুন্দর। মারহাবা করে গেলে যে হা কয়, হায়ের লগে বাইশে শৈলবেড়ে কাপ দিয়া লাইতা। এই যে মাশাআল্লাহতে 5 বছর শিক্ষা লাগব, কয়েকটা সূরা মুখস্থ করে লাগব, কোনো ফলাফল 30 পারা পুরাটা মুখস্থ করে লাগব। এরপরে তাসবিহটা ইয়ার সাথে হুকুম হাকামের সাথে সে সুন্দর করে শিক্ষা লাইছে। তে কয়টা 40টা ছোটো ছোটো হাদিস মুখস্থ করে লাইছে, আল্লাহ 99টা নামতে মুখস্থ করে লাগব, 70টা কবিরা গোনাতে মুখস্থ করে লাগব। মাশাআল্লাহ অহন্তে 5 বছর বইরা যেমন তেমনতে হুজুর হয়ে গেছে গা। অহন্তে দাদার ভুল ধরে, দাদা তুমি যে আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, হে হইতো না হলো হি হইব। আমরা তো এমনি পড়ছি, সেই পড়ার হইতো না হন, এটি আগের তারা হিয়েছে উডানো খানা করাই আর ওইদের মধ্যে এইটাও হন হইতো না, হেয়ার জায়গায় হি ফরন লাগবো। এটি আমরা এমনি আমরা হুজুরে শিয়া সুবহানাল্লাহ না কেন? কয় বছর না 5 বছরের ভিতরে আম্মারে সোজা করে লাইছে, আব্বারে সোজা করে লাইছে, বেহাবাটা দাদারে সোজা খেলা করাই লাইছে। তারপরে মাশাআল্লাহ হন্তে নামাজের দোয়া জানে, ওজুর দোয়া জানে, দোয়ায় কুনুত জানে, আত্মায়াতু পারে, তে দুরূদ শরীফ পারে, তে 50টা হাদিস পারে, তারপরে 70টা কবিরা গোনা পারে, তে মাশাআল্লাহ 99টা আল্লাহর নামে এক লোকে টান দিয়া কইয়ালায়। আমরা অনেক বড় বড় হুজুরও আমরা পারি না, সত্য কথা যেটা আসলেও তো পারি না। 70টা কবিরা গোনা আমি একটা সত্য কইতাম পারতাম না, ফিসা বই আল্লাহ 8টা বই, এটা বিষয়টা লাভ হইতো। কিন্তু আপনার নুরানি বা তো সাইতে শিক্ষা লাইছে তো 99 যাতে কয় যে 99 নাম যাতে কয়, একটা বরবরি দিয়া বাড়ি থাকে মনে হচ্ছে মনে ওটু, তো সুইচ দিয়া দিছে বন্ধ করে না, আগে তো থামতো না। ঠিক কি সুন্দর মাশাআল্লাহতে হন হুজুরের সামনে আসন ধরে বয় না, ওই হুজুরে শিখাই দিছে উস্তাদের সামনে কিভাবে বসিতে হয়, আত্মায়াতুর সময় কিভাবে বসিতে হয়, খাওয়ার সময় কিভাবে এক পাও নিচে দিয়ে এক পাও খাড়া করাইয়া। তে মাশাআল্লাহ সদিকা কয় বছর না? কয় বছর না? 5 বছর। আচ্ছা কি রে কইলাম 5 বছরের পরে তার ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে করে তা বানান। তারে 5টা বছর যদি নুরানি মাদ্রাসাটাতে একটা গুরান দিয়ে নিতেন পারেন আব্বা, কি কারবার যে ঘুরতে যাইব গা। অহন্তে 5 বছর নুরানি মাদ্রাসাত ফইরা ডাক্তার হইছে, আল্লাহর কি কুদরত, অহন্তে আর নর্মাল ডেলিভারি করে সিজার করে। সুবহানাল্লাহ কোনটা করো, এখন নর্মাল ডেলিভারি করে, তো ইঞ্জেকশন দেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে। আমার এটা মা হয়, আমার মারফাতটা আমি কাটতাম না, দেখি নর্মাল ডেলিভারিটা করাই লইতাম পারিনি, কারণ তো 5 বছর মাদ্রাসাত পড়া আল্লাহর ভয়টাতে খেলাইছে তো এখন নর্মাল ডেলিভারি করে। তার হাসপাতালে গেলে সিজার লাগে না। আর সারাটা বাংলাদেশও যতগুলো হাসপাতাল আছে একটা তো নর্মাল ডেলিভারি হয় না, এখন নিতে দেরি চুরি বুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া থাকে। ওই রিক্সা দিয়া রুগী লইয়া আইতেছে, রুগীর নমুনা দেখলে বোঝা যায় এটা ডেলিভারি কেস। এটা ফতোয়া বড় আইয়ান, এটা আস্তে আস্তে আনতে আসে, তো বোঝা গেল এটা ডেলিভারি কেস। তে সাইফাইডের ফ্যাট, তো ফ্যাট দেখছে বড়, তো অবশ্যই বাচ্চাকে চইব। তে করে গীতা ওই রুগী দেখছে আধা মাইল দূরে জানাল দিতে চুরিটা চাই, তো যখন দেখছে রুগী আইতেছে তো ছুরি মুড়ি দাঁড়াইয়া মোজা টোজা এত লাগাইয়াতে বইয়া রয়েছে না, নিতে দেরি কপুরে সর্বনাশ করে দিয়েছে, পানি ঢুকাই গেছে গা, এই মাত্র খালমাত্রা করাই তুই মুখ চাকর কইরা। যে মাদ্রাসাত পড়ছে না, যে আল্লাহ চিনছে না, আল্লাহর ভয় চিনছে না, সে তো জানে না নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করলে এটার জন্য যে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই রিক্সাওয়ালার বউয়ের 5,000 টাকা ডেলিভারি করান যায়, তুই 35,000 লাগাইছ করে জবাব দে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই ডর তার কলজার ভিতরে নাই, এর লেগেতে হাসপাতাল দিছে। আমি অনেক হাসপাতাল উদ্বোধনের লেগে ফিসাব হিসাবে আমারে দাওয়াত দিয়া নেয়। আমি কই হো আপনার যে হাসপাতালে তো ঘন ঘন দিতেছে, কুমিল্লা শহরটা হাসপাতাল ডাক্তারতে রুগীতে বেশি হয়ে গেছে, হাসপাতাল কারবারটা কি দেয়া চালাইবেন কেমনি? ওই হলো টেনশন করেন না, টেনশন করেন না। আমি কেমনি কিতা করবেন? আল্লাহ আল্লাহ করে যদি 20টা ডেলিভারি কেস ধরতাম পারি,
গড়াই না। আচ্ছা ও যেই তারা ডেলিভারি কেসের অপেক্ষায় আছে যে তো হইলে বেতন উঠবো, ডাক্তারের বেতন হইব, ড্রাইভারের বেতন হইব, আয়া ফায়ার খরচ উঠবো, কারেন্ট বিল উঠবো, টিচার্জ উঠবো, হাসপাতালের বিল্ডিং এর ভাড়া হইব, এই ডেলিভারি কেস করতাম পারলে নর্মাল ডেলিভারি হাসপাতালও 5,000 আর সিজার করতে পারলে 35,000। এবার আপনারা সাক্ষী রেখা কইয়া যায় এই হাসপাতালও জীবনেও 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 নর্মাল ডেলিভারি হবে না। ওই তো লইলেও তো ফুস দিয়ে ওই লোটে হবে না, ঠিক কিনা কম? কারণ তার তো টেহাও লাগবো, তো তারা হলে দোকান ভাড়া দিব করতে, তো বিল্ডিং ভাড়া দিব করতে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন দিব করতে, আয়া আছে ফায়া আছে কত তোর আছে না তা, তো এই খরচ উঠবো করতে। এর লেগে তার হাসপাতালে জীবনও নর্মাল ডেলিভারি হবে না। কে রে আগে যে মারার গড় হয়েছে 8-10 জন করে বেড়াই হয়েছে না, কই তার সিজন লাগছে না। আমরা তো 5/3 বই, আমার আম্বার তো একটাও সিজন লাগছে না, সব বিমাশাল্লাহ আমরা হয়ে গেছি গা। আমরা আসতে 5/3 বই আসতে জন কবির ভাই তারা কম, আমরা 7 জন তো একজনে না কম। আমরা যেমন দুধের বছর আপনি মনে আমরা কইতাম পারতাম না, এটা আমরা একজনে না কম। আপনারা কয়জন? 8 জন। আপনারা কয়জন? 8 জন। আপনারা 4 ভাই বোন নাই কমাইয়া। আচ্ছা যাও 8 জন 9 জন আগে অ্যাভেলেবেল, এটা কোনো দোষ ছিল না। আপনার 8 জন ইনভাইট দেওয়া হয়েছে, আর আমি যে টেকনা ফুকিয়া রোহিঙ্গাটারে সাহায্য দিতাম গেছিলাম, ইয়া দিয়ে 15 জন রইয়া বইয়া দিয়েছে। আমি যে গেলাম কেড়া আমরা রিটার্ন আমি কি সব দিকে আপনি একটা 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 সিজন নাই, সিজন লাগছে না, সব নর্মাল ডেলিভারি। আর আমরা হলো ওই 1-2 জন। তারপরে কারণ লাগে কেনে, কারণ তো মাদ্রাসা পড়ছে না, তে আল্লাহ চিনছে না, গুনাহগারে কইতে বুঝছে না, তার চিন্তা হলো কোনো মতে টাকা কামাই করো, ঠিক কিনা তা? যদি বুঝতো এই কাম করলো না। তুমি আগে মাদ্রাসা পড়াইয়া তারা মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না। তারা আগে মুসলমান বানাও, তারপরে নেতা বানাও, তো বাংলাদেশও লাশ হালাইতো না। আগে তারে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আগে তারে মুসলমান বানাও, তাইলে কন্ট্রাক্টর বানাও, তো ওনার বদলে বাস দিত না। আগে তারে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও, তো ওজনে কম দেবে না। আগে তারে মুসলমান বানাও, তারপরে কাস্টমার বানাও, তাই দোহানবাহী খাইয়া ঘুরাইতো না। তার আগে মুসলমান বানাও, তারপরে সমাজে তারে পাঠাও, তাইলে তে মানুষের তাতে হাওলাত নিয়ে ঘুরাইতো না, আমারও তার খেয়ানত করতো না, আব্বা আম্মারে তে মারতো ধরতো না, বৃদ্ধাশ্রমে দেবে না। বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে কোন মাদ্রাসায় পড়া আলেম তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, ঠিক কিনা? তাহলে ফাটাইছে কারা? এই ফাটাইছে আমরা অতি শিক্ষিতরা। ওই ইঞ্জিনিয়ার ডাক্তার ঘরের ভিতরে কুত্তা জায়গা হয়, মার জায়গা হয় না। কুত্তা জায়গা হয়, মার জায়গা হয় না ঘরের ভিতরে। বাপেরে মারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, তোমার লেহাপড়ার গোষ্ঠী মারিয়া দিয়ে অসভ্যের দল কোথাকার এই উদাম কইরা এই সিহন জায়গা দিয়া ফাত করে খিসন যাইতো অসভ্যের দলের। তোরা লেহাপড়া করছ, তোর মায় কত মেহনত করে তোরে বেটা বুহের দুধ খাওয়াইছে, 2.5 বছর লাগাইয়া 10 মাস 10 দিন খানো লইয়া বিড়ি ঘুমাইতে পারছে না, কাটতুইলে সিটুইতে পারছে না, সিটুইলে কাটতুইতে পারছে না। তোর ভাই নাক ডাইতে ঘুমাইছে, তোর মাই গিয়া জানালার সিহতে রেখে দিয়েছে, তোরে লেহাপড়া করে ইঞ্জিনিয়ার বানাইছে। তোর বাসার তোর মার জায়গা হয় না। একটা অনেক ভালো আছিস যদি তুই রিক্সাওয়ালা হইতি, ওই রিক্সা চালাইয়া একটা মালটা কিনতে লই আইছে, আইয়া সেটা বার গরম রিক্সা দরজাটা বন্ধ করে আলাইছে। দরজাটা বন্ধ করে সেটা কয়, মা ও তোমার ডায়নাট করে রেখেছি বলে ভালো মন্দ কিছু খাওয়াইতাম পারি না, সিটটা বেশি। তুমি তো আমার মা, কোন দিন বইটা শিখাও, মা টেহা পয়সা তো কামাই করতাম পারি না গো, এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার, আমি কাঠটা দেন তুমি শুয়া খাইবা, এর লেগে দরজা বন্ধ করে আনাইছি। আরে ফুট কসকিটা কয়টার লেগে তুমি খাইতে পারবা, তোমার ফাতের তেনিয়া খাইয়া লাইব, এর লেগে দরজা বন্ধ করে আনাইছি। ওই রিক্সাওয়ালায় মা চিনছে, ওই হুজুরের বক্তব্যের হুজুর মাসিন ডালাইছে, নুরানি মাদ্রাসার হুজুর কয়টা হবে তোর ভাই মাসিন ডালাইছে। এই জিলাপি দিছে, মিলাদ ফটো গেছে, হুজুরকে দাওয়াত দিছে এক ভাত,
হ্যাঁ তো গেছে দোয়ার ভিতরে জিলাপি দিছে, রুমাল দিয়ে ফেসাইয়া মার লেগে 2টা জিলাপি দিয়েছে। মা আমি তো কোথায় খাই, তোমার লেগে 2টা জিলাপি এনেছি, তুমি নিরাল খাইয়া লাও। মারে দরজা বন্ধ করে খাওয়ায়। এই জান্নাত বিচারটি বেড়া মক্কা মদিনা যাওয়ার লাগে, বছরে বছরে তো উমরা করতে যায়, জান্নাত বিচার তো যায় মক্কা মদিনায়। জান্নাত দি বইলা রইছ তোর মার ফায়ার তোলে, তুই মক্কা মদিনা গেছো ঠিক করে কও। মার খবর নাই, মায়ের খবর নাই, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন নাই, নেতা হইয়া বইয়া রইছ কর্মীর খবর নাই, ফিসা বইয়া বইয়া রইছ মুড়িদের খবর নাই। তুমি জান্নাত এত সোজা, এত সোজা জান্নাত? একটু চিন্তা করি, ফলা মাইয়া দিলে মাদ্রাসা দিয়ে লাভ হইব, লস হইতো না। এখান দিয়ে অন্তত সোহের ফের চোখ তুললে কথা কইতো না, অন্তত চোখ ফাঁক দিত না মা বাপের লগে। আর কিচ্ছু না পারো, আপনার হয়তো বিল্ডিং করে দিতে পারতো না, আপনার হয়তো দামি লুঙ্গিটা কিনা দিতে পারতো না, কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন, ওই যে হুজুর যে এটা উজ্জালেছে কোরআন শরীফ আয়াত আছে, এটা হুন্ডা গেছে তো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ওয়ালা তাকুল লাহুম উফফিন। এটা যদি হুনছে মার বাপের লোক বলে উফ কোন যেত না। তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি হক পাওয়া হইলো আব্বায় আম্মায়। এদিকে এটা মুখস্থ করছে যে মাদ্রাসাত বইয়া বইয়া ওহন মার ফাইল চাইয়া চুপ ফাঁক দেওয়া কথা পায় না, তরকারি নিম্ন হইলে বাড়িটা দিয়া দেয় না, তারপরে গিয়ে মারে ধমক দেয় না, বউয়ের কথা হইনা মারে মারতো যায় না। তো হুজুর তো তার ভিতরে কিন্তু মনুষ্যত্ব আছে, তুমি যে সার হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছো, ঠিক কিনা? আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই, আছে সংখ্যায় কম। কিন্তু হুজুরের ভিতরে খারাপ নাই, আছে সংখ্যায় কম। খারাপ মানুষ হুজুরের খারাপ মানুষ কম, আর হ্যাঁ ভালো মানুষ কম। তো হইলে লাভটা পার্থক্য করে রাখিতে হইল বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় বেশি না কম? হুজুরের ভিতরে ভালো মানুষ আছে, সংখ্যায় কম না বেশি? বেশি। তাহলে বেশি দেয় না আমরা দরকার। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরো বুঝ জ্বালাইবেন। সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা পোলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে সন্ধ্যা লাভা ফুসে পরে একটা ড্যাক বাড়ি গেছে গা, ওখানে হেসা কথা তোলে মিশা কথা কমানোর দরকার নাই। এই ড্যাকটার ভিতরে কি কুরমার গন্ধ, ফলর গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কেরে কেরে মুলার গন্ধ কেরে? সহালে আনা খাইছে, সহারে শুরু হয়েছে মুলা দিয়া, এটা রুফি দিয়া যত টানে দেন মুলার গন্ধ এটা বুঝছো না ভাইয়া উঠে। এটা যেটা ইয়া দিল হেগুল দিয়া বাড়িলেও এগুল দিয়া বাড়িলেও রেহেন দিয়ে বারো কেটার কিন্তু মুলার গন্ধ। কহেন্দা সবজি জায়গার নাম কোন যেত না মাফিল জেহেন দিয়ে বারো মুলার গন্ধ। কেরে 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 সহালে খাইছে আব্বা, সকালে মুলা খাইছেন দিকে কুরমা ফলাও খাইছেন, বড় মুলার গন্ধ। সকালে যদি কোরআন সুন্নাহ শিখাই দিতে পারেন তো মরার আগ পর্যন্ত জহরেতে ডাক দিব কোরআনের আওয়াজ বের হবে, ঠিক কিনা? তাহলে 1 নম্বর দায়িত্ব আমরা নুরানি মাদ্রাসা সব সেটা ভাড়া রাজিনী হগলে সবাই কোন রাজিনী হগলে এটা এই কিন্টার গার্ডেন স্কুল এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে। এটি টাইম দিয়েছে সহালে, যেই টাইমে বক্তব্য হইতো আগে এই দিনে সেই টাইমে ভর্তি করাই দিছে যেন বক্তব্য পড়তে না পারে। খালি বালা বালা রং সং দেখলে, চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা, চোখ শিক্ষা দেখলে শোনা মনে করেন না। এর লেগে আল্লামা ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে, ইসরাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে তুই মনে করছ ফুল দেখলে এটা বাগান, আরে কাটা গাছ তো ফুল ধরে, তুই তো বুঝতে না। তুই মনে করছ বালু সিকমিক সিকমিক করে, তুই মনে করছ ফানি, আরে না এটা মরিচিকা, এটা বালুর উপরে রোদ পড়ছে এর লেগে পানির মতো ঢেউ দেখা যায়, আসলে এটা পানি না। তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্টার গার্ডেনে তারা ফরেনার বানাইছে, গলার ভিতরে টাই লাগাইছে, হাফ প্যান্ট পিন্ধাইছে, তার বিদেশি লাগে। এটা দেখা এবিডির মনটা কইতাছে আমার ভিতরে যদি এরকম দেখা যাইতো। আম্মা গো তারে যে এরকম দেখা যায় শক শক করলে শোনা হয় না তো, তারে চোখ শিক্ষা বানাইছে, বিত্রি দিয়ে তারা গজব করে দিছে, ঠিক কিনা? তাহলে আমরা সোনার মানুষ হব, সোনার মানুষ বানাবো। সময় আর দেওয়া যেত না, নামাজের টাইম হয়ে গেছে গা। তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে, আবদার আছে। ও উচ্চান কইছি বেশি হয়ে গেছেন আপনি কই দেয়া আমারে হালাই এবার উঠতেছে এইটা মেহমানদারি ইচ্ছেন আপনারা। আমি একটা মেহমান না, মেহমান হালাইয়া গৃহস্থ ভাই গেছে গীতি আছে। সবাই বসান, আমি আগে উঠলাম, আমি এরপর আপনারা উঠবেন, এর আগে উঠে নাই। এটা মনে করছে অন্য হুজুর, এটা অন্য হুজুর না, এটা আমরা এলাকার হুজুরে।
মারহাবা কর। এখনো আমরা যারা আছি আমার একটা আবদারটা কি বেশি লাগবে না, বেশি লাগবে না। একটা লোকে খালি ফাল দিয়া করবেন যে হুজুর নুরানি মাদ্রাসাটা যেহেতু চালু হয়েছে বেশি পারতাম না, হ্যাপসখানা নুরানি মাদ্রাসা চালু হয়েছে বেশি পারতাম না, আমরা কোনো টেহা ফুসা লই আইছি না, বাহিটাহির দরকার নাই, যে হুজুর নগদ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যেমনি কইসলেন একবার যদি থাকতো আচ্ছা যাইতো দেখে মালটা কিনে লয়ে গেলাম ওই আম্মাই তো নাই কিতা জানি কবরও খাওয়াই আল্লাহ গেইব হুজুর আম্মার নামে আমি 1,000 টাকা নগদ আমি দিলাম। এই মানুষটি সবজি মানুষের ভিতরে একদম দেন বিসমিল্লাহ মাশাআল্লাহ দেন, ফাটাই দেন, তাড়াতাড়ি ফাটাই দেন। যারা আহারে ইয়াতে বসো, ফাহাদ বসো, ইয়া কি না রিয়াজ বসো, তাতে আবার আমার কথা শুনে রিয়াজে আবার আমার কথা শুনে, রিয়াজ বসো, তাহলে আমি এখন কাম না বসো, দেখুন বইয়া লইব জায়গা, রিয়াজ বসো, এই তো বইয়া লইছে কথা শুনে আমার লোকে খাতির মাল্লা ধরতে। আবার যদি এখন কই রিয়াজ দাঁড়াও লাভ দিয়ে দাঁড়াবে, আবার যদি কই বসো থাকেন রিয়াজ দাঁড়াও, রিয়াজ বসো, রিয়াজ বসো, এই কথা রিয়াজ বসো, হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো বসো। এক বাইয়ে দিছে 1000, আরেক বাইয়ে দিছে 500, আর আছেন 1,000 টাকা আব্বার নামে আম্মার নামে। আমি কোনোদিন আত্মাত্মা না অন্য হুজুর না, আমি হেই হিসাব না, আমি বইয়া বইয়া খাইলে যে গাইয়েন আপনারা প্রিন্সিপাল হুজুর রে টেহার অভাব বলো না, ঘরে উঠতে থাকলে ওটে হাই লই মেহনত করে মুনি দিয়া খাওয়ান না মানুষ, মুনি দিয়া খাওয়ান না মানুষ। 1,000 টাকা 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ হয়। 1,000 টাকা কেউ টেহা মনে করে না হন, একটা লোক আর 2টা লোক মাত্র ফাঁকা গেল বইয়া রসুন কীর্তন ডিব্বা জমা ফকরও হাত দেন, যারা তো 1,000 টাকা আছে ফকরও দেন, আম্মার লেগে দিবেন, আব্বার লেগে দিবেন, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কে আছেন একজন 1,000 আর নাই মাত্রার ভিতরে 1,000 টাকা দেউন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল। আর আছেন নিও 1,000 টাকা দেউন না? নাই। এত বড় মাঠটা আম্বার লেগে মনটা কান্দে না, আব্বার লেগে মনটায় কান্দে না। মাশাআল্লাহ আমরা হুজুরে দিয়া লাইছে 1,000। ও আহা মাওলানা মনির সাহেব এই মাদ্রাসার সহকারী অধ্যাপক আলবি মাশাআল্লাহ 1,000 টাকা দিবে। আব্বার কথা মনে হয়েছে তো হুজুর মানুষ, আহা আব্বার জন্য আব্বার জন্য। আর আছেন নি কেউ যে হুজুর আব্বার লেগে কিচ্ছু করতাম পারছি না, এই 1,000 টাকা দিয়া গেলাম মাদ্রাসাটার, এটা দিয়ে ফইরা ফইরা আমরা লেগে দোয়া করবো। আল্লাহ 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 তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা আমার ফলাফল আইতে আছে, এখন একজন লোক দেরি করবেন না, আমার লোকজন আইতে আছে, যান সবাই বিসমিল্লাহ করে ভিতরে যান। যাও ছেলেরা কয়েকজন যাও ভিতরে বিসমিল্লাহ। একটা লোক খালি যাইবেন না, আপনি 10টাতে হলো রুমাল লাগবে না, ছেলে রুমাল না, এই যে ব্যাগ দিতে আছে, হ্যাঁ যাও 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 2-3 জনের সাব্যস্ত লোক দেন না হুজুর দেন। হ্যাঁ এদিক দিয়ে ওই যারা চেয়ারও বইয়া রয়েছে তারা বেশি টাকা দিব, তারা চেয়ারও বইছে, একটা চেয়ারের ভাড়া দিলেও তো 50 টাকা করে যেমন লাগে। উঠতেন না কেউ, একজন লোক উঠতেন না, জানো এখান দিয়ে যান যান, আপনি একটা সাব্যস্ত লোক আর লেগে কইছি দেন, সবাই 100 500 1000 মনও থাকতো না, কিন্তু বার কবর ওই দফায় হচ্ছে যাবো। আল্লাহ 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 গেছে গেছে রোহিঙ্গা গেছে। দেখে যান মনীষ সাহেবের দিকে যান, সামনের দিকে ওকে ফিস মাতার জায়গান, সাইতে সাইতে করে হেই মাতার জায়গান। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, 2 টাকা আর কেন কইতাম কন 2টা টাকা দেন তো তৈরি আমরা বুঝাম যে আপনার মাদ্রাসাটাকে মহব্বত করতেছে। টেহা হলো বড় কথা না, আপনার দিলেও মাদ্রাসা হইব, না দিলেও মাদ্রাসা হইব, কিন্তু আপনি যে উঠে না কেউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করে। আমরা সবাই মিলে মাগরিবের পরে কে আলোচনা করবে? মামুন সাইদি সাহেব মাগরিবের পরে আলোচনা করবে মুখতাসার। 1 মিনিট আমরা আব্বা আম্মার লেগে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের অভাবকে দূর করে দাও, আমাদের পেরেশানি থেকে উদ্ধার করো, আমাদের আব্বা আম্মা যাদের কবর আল্লাহ তুমি কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ এই এলাকাবাসী যারা এই মাদ্রাসাকে তিল তিল করে গড়ে তুলে আজকে এই এলাকায় মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আলী আশরাফ খান ভাই আম্মা অসুস্থ, আম্মারে আশা দিয়েছে, আম্মা তোমার লেগে দোয়া করা,
আল্লাহ তুমি আল্লাহ দুয়ার উসিলায় মায়ের শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের জান, আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম কবির ভাই রব্ব অসুস্থ, আয় আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাথার উপরে নিয়ামত তুমি রেখেছো, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ঘরে ঘরে নুরানি মাদ্রাসা এবং ইবতেদায়ী মাদ্রাসা, আল্লাহ সকল মাদ্রাসার ছাত্র ঘরে ঘরে তুমি পয়দা করে দাও। এই মাদ্রাসার প্রতি সবার ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ, এই মানুষগুলোর ভালোবাসা তুমি তৈরি করে দাও। সুলতানপুর এলাকার মানুষ এই মাদ্রাসাতে মহব্বত করে, আমি তো জানি মাওলা এই মহব্বতটাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে সফর করা তুমি জামিনদার হয়ে যাও। আখিরি মুনাজাত পর্যন্ত মাহফিলকে ইন্তেজাম বিল খায়র করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ সবাই জানে আমি 30 কোটি টাকা প্রকল্প মসজিদের কাজে হাত দিয়েছি। আল্লাহ আমি সবার কাছে দোয়া চাই। আমি আসার পরও কয়েকজন লোক আমার কাছে মসজিদের জন্য হাতেই না টাকা দিছে। আল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন, আমি জীবনে আর কয়েকদিন থাকবো জানি না। আল্লাহ আমার মসজিদের কাজটা সমাপ্ত করার তৌফিক আমারে দান করে দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদ শুধু মসজিদ না, আল্লাহ নিচতলায় বিরাট বড় ফ্রি হাসপাতাল, তুমি মাওলা আমার এই মসজিদ আর হাসপাতালকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা পারে সবাই যেন এই মসজিদে শরীক থাকতে পারে সেই তৌফিক দান করে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আমার কবির ভাই সহ প্রিন্সিপাল হুজুর সহ আসাতাজা খারাপ যারা আছে সবাইরে তোমার কুদরতে উঠাই দিয়া গেল মাওলা, তুমি সবার জমিনদার হয়ে যাও। এই মাদ্রাসাটাকে কামিল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করো। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين 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 يا رب العالمين. بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. সবাই সবাই মসজিদে যান, অজু করা সবাই অজু করে মসজিদে যান, নামাজের সময় হয়ে গেছে। সবাই মিলে আমরা জামাতে গিয়ে শরীক হই ইনশাআল্লাহ। আয়াত করো কইরো না, ধরো ধরো না, যাও যাইও না, খাও খাইও না, এইরকম আয়াত আছে 500। সুবহানাল্লাহ বলেন না? এই 500 আয়াত এই নবীজি আর বাকিগুলো আছে বর্ণনা। ওই পূর্বের নবীর আর হুকুম পালন না করতে গিয়া কে কি বিপদও পড়ছে, কেডায় বান্দর হয়ে গেছে গা, কেডায় এই শয়তান হয়ে গেছে, কার কি সারা লাগে গেছে, ভূমিকম্প আইয়া কার বাড়ি ঘর ডুবাই লাইছে, কেমনে কি হয়েছে, বাকি আয়াত সবগুলা এটার ভিতরে এই আপনার আছে কোরআন শরীফের ভিতরে। তো এখন 500 আয়াত আছে হুকুমের আয়াত। এখন আমরা যদি মানতাম চাই, যখন কিছু খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন, এটা হইল আম্মাজান আয়েশার কথা। আরেকজন আম্মা ছিল আমরা উম্মে সালামা, উনার কাছে যখন গিয়ে সাহাবারা জিজ্ঞেস আম্মা নবীজি কিরম, ওই নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যায়, আমি দূরের থেকে যখন দেখি আমার মনে হয় যেন কোরআন শরীফ কাটটা যায়। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফটার ভিতরে এমন একটা আদেশ নাই, নিষেধ নাই যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যারা শিখবে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। কোন ইয়া রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল জীবনেও সমান হবে। তাই আপনি যারা জানে যারা জানে না, যারা শিক্ষিত যারা মূর্খ,
তারা কখনো একরকম না। যারা আমল করে, যারা আমল করে না, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হতো না। কিন্তু দুইজনকে আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার করতেন পারতেন না। যাবারা নামাজ পড়ে না এবারেরও দুইটা ফাও, যাবারা নামাজ পড়ে হেবারেরও দুইটা ফাও, যাবারা নামাজ পড়ে না এবারেরও দুইটা হাত, যাবারা নামাজ পড়ে না হেবারেরও দুইটা হাত, যাবারা নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারা নামাজ পড়ে না এবারেরও একটা নাক, যাবারায় ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যাবারা রিক্সা চালায় হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে মানে না অথবা জানেও না মানেও না তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুই দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আর যখন জান্না মান্না না অথবা জানেও না মানেও না তারার ব্যাপারে আবার কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। তারপরে কইটা আল্লাহ কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আন্দার তে কানা তে এই বয়রা, তে আবার কি মানুষ? আল্লাহকে আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকতেও যে বুঝে না, চোখ থাকতেও যে দেখে না, কান থাকতেও যে শুনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না। তারার লোকে চেতাচিতি করে লাভ হইতো না। এটা ১,৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লোকে ফাইলে কোনো কম সেদে হাই আই না ফাললে এটা কি হবে? না আপনার যদি সেতু উড়ে তারপরে সেতটা দেহান লাগবো তো একখানো না একখানো, তো যে কইছে হেবার লোকে সেত দেহান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেহাই লাভ, আমরার লোকে সেত দেহাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আমরা আল্লাহ তো নিচে নামাই আল্লাহ কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার তো খারাপ। নাউজুবিল্লাহ কয় আসেনি এরকম মানুষ বাংলাদেশ? কতক্ষণ আসেনি মানুষ? কপাল খারাপ দাম না, আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা তো সৈরহ কপালটা আমরা এত খারাপ